এটা 2 নম্বর আছে, এর ভিতরে ভাই ছোট তুমি ইটগুলো ফেল। এটাতে পাবা না, এটাতে 1 নম্বর 1.5 নম্বর পাবা। নম্বর আছে না 4 নম্বর ইট আছে, ওর দেখে নিবে। আমার অভিযোগ যে আমাদের লস্করপুর হরিবাসের কাছে একটা পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েত থেকে 2টা কাজ হচ্ছে, একটা পায়খানা বাথরুম, একটা ট্যাঙ্কি টিউব। একটা হলো 45,500 টাকার কাজ, যেটা গ্রাম পঞ্চায়েত থেকে, আর পঞ্চায়েত সমিতি থেকে 3,05,000 টাকার কাজ। এই কাজটা আনলিগাল হচ্ছে, লিগাল হচ্ছে না। যেখানে 1 নম্বর ইট লাগবে সেখানে 3 নম্বর ইট দিচ্ছে, কোনো পিলার নাই, কোনো কিছু নাই। আর আমরা যখন গ্রামবাসী আমরা যখন যাচ্ছি ওখানে বাধা করতে, তখন ঠিকাদার বলছে যে তোমাদের কথা শোনা যাবে না, আর উল্টা আমাদের মারধর গালটাল দিচ্ছে। এই বলে হুমকি দিচ্ছে, তোমরা কি করে নিবা, আমি কাজ করব। জানের ভয় তো লাগছে যে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে, এখানে ইলিগালি কাজ হবে, লিগাল কাজ কিছুই হবে না। হ্যাঁ, নিম্নমানের কোনো কাজ, কোনো সিস্টেম নাই না। টাকা কোনো আত্মসাৎ বলতে কি, আমরা তো ও বলছে যে তুমি কিছু নিতে চাইছো, আমি বলছি না, আমরা টাকা নিব না। ঠিক আছে, এই বলছে ঠিকাদার। হ্যাঁ, আমাদেরকে বলছে তোমাদের কি কিছু লাগবে, আমি বলছি না, আমরা কিছু নেব না, গ্রামের কাজ আমরা ভালোভাবে করতে চাইছি। আমার নাম কমল সাহা, বাড়ি লস্করপুর। যে কমপ্লেন গিয়েছিল, ম্যাডাম বললো চলো দেখে আসি একটু কী কাজের, কী নিম্নমানের কাজ আছে। আমাদের যে এখানে পঞ্চায়েত সমিতির সদস্য, সেই কমপ্লেন করেছিল যে আমাদের ওখানে কাজ হচ্ছে, আমার এলাকার কাজ হচ্ছে, কাজ খুব ভালো নয়, কাজ হচ্ছে 3 নম্বর ইট দিয়ে কাজ হচ্ছে, এটা আপনারা একটু দেখুন। তাতে আমরা আজকে ডেট করেছিলাম যে আজকে দেখবো। দেখলাম যে এখানে এসে দেখছি যে কাজ যাই হোক না কেন, তো আমরা কালকে এসেকে পাঠাবো, ও নিজে দেখবে, দেখে ওরা ডিসাইড করবে যে কাজ ভালো না খারাপ, ওই ডিসিশন নেবে। স্থানীয়রা আরও অভিযোগ করছে যে ঠিকাদার সংস্থা গ্রামবাসীদের